হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর পরিবর্ধ বা প্রতিস্থাপন পদ্ধতির যে দ্বিতীয় চ্যাপ্টার শুরু করেছি তার দেখবে দীর্ঘ উত্তরধ্বনি শুরু করব। এর আগের দিনে যে ভিডিও করিয়েছি সেটাতে দেখবে সংক্ষিপ্ত উত্তরধ্বনি শেষ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আজকে দীর্ঘ উত্তরধ্বনি শুরু হলো। দীর্ঘ উত্তরধ্বনির একের দাগের প্রবলেম কি বলে যে সমাকলন করো ইন্টিগ্রেশন px plus q divided by root over of x square plus r square into dx। ঠিক আছে, তো সিম্পলি এটাকে আমরা প্রথমে কি করব, ভেঙে নেব। ইন্টিগ্রেশন px by root over of x square plus r square dx plus integration q by root over of x square plus r square into dx। ঠিক আছে, তো দেখো এখানটায় যদি আমি ডেরিভেটিভ করি এই জায়গাটাকে, তাহলে 2x আসবে, তাই তো? তাহলে ওপরটা 2 নিয়ে আসতে হবে। তাহলে আমরা ধরে নিতে পারি, প্রথমে এখানে ধরি x স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার। তাহলে 2x dx ইজ ইকুয়াল টু 2u du, তার মানে x dx ইজ ইকুয়াল টু ইউ du। তাহলে ওপরটা দেখো পিটাকে আমি বার করে দিলাম, ইন্টিগ্রেশন ইউ du divided by root over of u square, ফার্স্ট পার্টটা চলে গেল, প্লাস কিউ ইন্টু ইন্টিগ্রেশন dx by x square plus r square তার রুট। ঠিক আছে, তাহলে ইকুয়াল পি ইউ ইউ কেটে যাচ্ছে, ইন্টিগ্রেশন du প্লাস কিউ ইন্টিগ্রেশন dx by root over of x square plus r square। তাহলে ইকুয়াল টু পি ইন্টু ইউ প্লাস কিউ ইন্টু log mod x প্লাস root over of x square plus r square প্লাস সি, সি সমান সমাকলন করো, ইউ এর মান বস করে দাও, তাহলে অ্যান্সার চলে আসছে পি ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস কিউ ইন্টু লগ অফ মড এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস সি। ওকে, নেক্সট দেখো দুয়ের দাগের প্রবলেম। দেখো দুয়ের দাগের প্রবলেম, দুয়ের দাগের প্রবলেমে কি বলেছে, ইন্টিগ্রেশন 2x প্লাস 3 ইন্টু dx ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5। ঠিক আছে, দেখো নিচের এই যে জায়গাটা আছে, রুটের ভিতরে যেটা আছে সেটাকে ডেরিভেটিভ করলে কত আসবে, 2x প্লাস 4 আসবে, কিন্তু ওপরে দেখো 2x প্লাস 3 আছে। তাহলে আমরা প্রথমে কি করে দেবো, 2x প্লাস 4 করে নেবো, মাইনাস একটা 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইন্টু dx। এবার দুটো ভাগে ভেঙে নেবো, তাহলে ইন্টিগ্রেশন 2x প্লাস 4 ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইন্টু dx মাইনাস ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5। ঠিক আছে, তো আপাতত এটাকে ডি দিয়েও লিখতে পারো, নাহলে টি স্কোয়ার ধরে নাও, রুটের ভিতরে যাবে। ধরি ফার্স্ট পার্টটার জন্য এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইজ ইকুয়াল টু টি স্কোয়ার। তাহলে 2x প্লাস 4 ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু 2t dt। ঠিক আছে, দেখো তাহলে এটাকে আবার মান বস করো, ইন্টিগ্রেশন 2x প্লাস 4 জায়গায় কত বস করো, 4 ইন্টু ডিএক্স এর জায়গায় 2t dt বাই রুট ওভার অফ দেখো টি স্কোয়ার আসছে একটা, মাইনাস ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার অফ দেখো এইখানটায় এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x প্লাস দেখো 4 নিয়ে আসছে মানে 2 স্কোয়ার প্লাস একটা 1 থেকে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু 2 ইন্টু ইন্টিগ্রেশন টি কেটে যাচ্ছে, ডিটি থাকছে, মাইনাস ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার অফ এটা দেখো হোল স্কোয়ার লিখতে পাচ্ছি x প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন করলে 2t মাইনাস এখানটা আসছে লগ মড x প্লাস 2 প্লাস রুট ওভার অফ x প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস 1 প্লাস সি। এবার টি এর মান বস করে, আর এই জায়গাটা আমি এটা না রেখে এটাও লিখতে পারি। তাহলে ইকুয়াল টু আসছে তোমাদের 2 ইন্টু টি সমান কত হচ্ছে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 প্লাস মাইনাস আছে, মাইনাস log mod x plus 2 plus root over of x square plus 4x plus 5 plus c, c is equal to সমাকলন ধ্রুবক। ঠিক আছে, নেক্সট দেখো
তিনের দাগের প্রবলেম। তিনের দাগের দুটো প্রবলেম আছে। তিনের দাগের একের প্রবলেমটা দেখো, ইন্টিগ্রেশন 2x dx ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এটা আছে দেখো, ঠিক আছে। তো প্রথমে আমাকে ওপরের এক্সটাকে হাঁটাতে হবে, তার মানে আমি এখানে দেখো এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে ফার্স্ট পুটিং করবো, ধরি এক্স স্কোয়ার ইজিক্যাল টু টি ধরবো, তাহলে 2x dx ইজিক্যাল টু ডিটি চলে আসছে, তাহলে ওপরটা চেঞ্জ করে দাও ডিটি বাই রুট ওভার অফ 1 মাইনাস টি মাইনাস টি স্কোয়ার। এবার নিচের পার্টটাকে আমাকে হোল স্কোয়ারের সূত্রে ভাঙতে হবে, তাহলে ডিটি বাই রুট ওভার অফ 1 মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে টি স্কোয়ার প্লাস দেখো টি আসছে, টিটাকে আমরা 2 ইন্টু 1/2 ইন্টু টি করবো, হ্যাঁ। তাহলে 1/2টা বি হচ্ছে, তার মানে 1/4 একটা এক্সট্রা রাখতে হচ্ছে এখানটা, তো হোল স্কোয়ার আকারে লেখার জন্য। তো 1/4টা মাইনাস নিয়েছো, তার মানে এখানটা একটা প্লাস 1/4 নিতে হবে, ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিটি বাই রুট ওভার অফ, এখানটা দেখো কত আসছে 3/4, তার মানে √3/2 তার হোল স্কোয়ার মাইনাস টি প্লাস 1/2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা দেখো সাইন ইনভার্সের সূত্র আসছে, তাই তো। তাহলে আসছে তোমাদের সাইন ইনভার্স টি প্লাস 1/2 বাই √3/2 প্লাস একটা সি। এবার টি এর মানটা বস করাবো এখানে, তাহলে আসছে তোমাদের 2 কেটে যাবে, এটা সাইন ইনভার্স একবার লিখছি আগে 2t প্লাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস সি ইকুয়াল টু সাইন ইনভার্স 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই √3 প্লাস সি, সি ইকুয়াল টু সমাকলন দেবো, হলো তিনের দাগের একটা। নেক্সট দেখো তিনের দাগের দুইয়ের প্রবলেমটা দেখো, তিনের দাগের দুইয়ের প্রবলেমে বলেছে ইন্টিগ্রেশন 5 মাইনাস 2x ডিভাইডেড বাই রুট ওভার অফ 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। দেখো এটা রুটের ভিতরে যে জায়গাটা আছে ওইটাকে সবসময় দেখতে হয় ওর ডেরিভেটিভটা কত আসছে, 4 মাইনাস 2x, তো এখানে 5 মাইনাস 2x আসছে, তো আমরা ওটাকে দুটো পার্টে ভেঙে দেবো, 1 প্লাস 4 মাইনাস 2x ডিভাইডেড বাই রুট ওভার অফ 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 বাইটা করবো, তার মানে ডিএক্স বাই রুট ওভার অফ 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার একটা আসছে প্লাস ইন্টিগ্রেশন 4 মাইনাস 2x ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই রুটের ভিতরে 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার। তো এরপরে দেখো এই জায়গাটাকে আমি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো প্রথম, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার 5 মাইনাস কমন নিলাম এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x, তার মানে এখানে একটা 4 রাখতে হবে, তাহলে মাইনাস 4 নিচ্ছে মানে এখানে একটা প্লাস 4 রাখতে হবে, ঠিক আছে। প্লাস এই জায়গাটার জন্য পুটিং করবে 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার সমান টি স্কোয়ার ধরি, ঠিক আছে। তাহলে আসছে কত 4 মাইনাস 2x ইন্টু ডিএক্স ইজিক্যাল টু 2t dt, তাহলে মান বস করো 2t dt বাই রুট ওভার টি স্কোয়ার, তাহলে এখানটা আসছে ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার অফ, দেখো 5 আসছে, 5 প্লাস 4 মানে কত 9, তার মানে 3 স্কোয়ার মাইনাস x মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস এখানে টি কেটে যাচ্ছে 2 ইন্টু ডিটি থাকছে, ঠিক আছে। তো এটা আবার দেখো সাইন ইনভার্সই আসছে, তাহলে ইকুয়াল টু সাইন ইনভার্স x মাইনাস 2/3 আসছে এটা, আর এটার ইন্টিগ্রেশন করলে প্লাস 2t প্লাস সি, সি ইকুয়াল টু সমাকলন দেবো, তাহলে সাইন ওগুলো লিখবে অবশ্যই 3 প্লাস 2 ইন্টু টি এর মান বস করো রুট ওভার অফ 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, হ্যাঁ এটাই অ্যান্সার, হলো তিনের দাগের 2। নেক্সট দেখা হবে চারের দাগের প্রবলেম। দেখো চারের দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন রুট ওভার অফ 2 প্লাস এক্স বাই 2 মাইনাস এক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে।
তো দেখো আমাকে প্রথমে ওপরের রুটটাকে হাঁটাতে হবে, তাহলে 2 প্লাস এক্স দিয়ে ওপর নিচে গুণ করবো, তাহলে 2 প্লাস এক্স তার হোল স্কোয়ার হচ্ছে, আর নিচে দেখো 4 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে ইন্টু ডিএক্স। ইন্টিগ্রেশন তাহলে 2 প্লাস এক্স বাই রুট ওভার অফ 4 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এই পার্টটা আসছে। এবারে এটাকে দেখো দুটো পার্টে ভেঙে নেবো। প্রথমে কি করবো, ইন্টিগ্রেশন 2 বাই রুট ওভার অফ 4 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স বাই রুট ওভার অফ 4 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এইটার ইজিলি আমি ইন্টিগ্রেশন করতে পারবো, সাইন ইনভার্স এক্স বাই 2 হবে, আর এইটার জন্য আমাকে কিন্তু পুটিং করে দিতে হবে। তো একটা জিনিস বলি, এটা সাইন ইনভার্সই সবসময় লিখতে হয় তার কোনো মানে নেই, তোমাদের বইয়ে দেখবে এটা কস ইনভার্স দিয়ে অ্যান্সার দেওয়া আছে। তো কস দিয়ে করতে গেলে মাইনাস করতে হয়, আর কিচ্ছু না, ঠিক আছে, বাকি সেম। তাহলে এটা আগে ইন্টিগ্রেশনটা করে দিচ্ছি, মাইনাস 2 ইন্টু কস ইনভার্স অফ এক্স বাই 2। ব্যাপারটা হচ্ছে সাইন ইনভার্স দিয়ে করলে, আর আমরা জানি এই সূত্রটা, তুমি যদি সাইন ইনভার্স দিয়ে করো কোনো প্রবলেম নেই, সাইন ইনভার্স এক্স বাই 2 করলে। এরপর আমি চেঞ্জ করাটা বলছি, দেখো সাইন ইনভার্স এক্স থিটা দিয়ে করছি, থিটা প্লাস কস ইনভার্স থিটা ইজিক্যাল টু পাই বাই 2 হয়, এটা আমরা জানি। ইনভার্সের সূত্র আছে, তোমাদের এখন আমি করাইনি, করাবো আস্তে আস্তে, ঠিক আছে। তো এখান থেকে দেখো সাইন ইনভার্স থেকে যখন আমাকে কস ইনভার্সে আসতে হবে, কস ইনভার্স থিটা ইকুয়াল টু কত আসবে, পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স থিটা, ঠিক আছে। তাহলে যদি সাইন ইনভার্স থিটা আসি ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস কি আসবে, কস ইনভার্স থিটা। তো সেম জিনিস এখানটায় আসবে কত, 2 ইন্টু এটা প্লাস এখানটায় পুটিং করো আগে, 4 মাইনাস এক্স স্কোয়ার সমান ইউ স্কোয়ার, তাহলে মাইনাস 2x dx ইজিক্যাল টু 2u du, 2 কেটে যাচ্ছে, x dx ইজিক্যাল টু মাইনাস ইউ ডিউ, এখানটা মাইনাস আসবে, ইন্টিগ্রেশন ইউ ডিউ বাই নিচে দেখো ইউই আসবে, ঠিক আছে। তাহলে 2 ইন্টু দেখো পাই বাই 2 মাইনাস কস ইনভার্স এক্স বাই 2 করতে পারি, ঠিক আছে। তারপরে কি আসছে দেখছি বলছি, ইকুয়াল টু এটা দেখো মাইনাস ইন্টিগ্রেশন ডিউ আসছে, তার মানে ইউ প্লাস সি ড্যাশ করলাম, ঠিক আছে। তাহলে এইখানটা দেখো একটা পাই আসছে, তো পাইটা একটা কনস্ট্যান্ট, তাহলে সি এর সাথে কি হয়ে যায়, অ্যাড হয়ে যায়, ওইটুকুই আর কি ব্যাপার। এক্স বাই 2 মাইনাস ইউ সমান কত আসছে, রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি ড্যাশ। তাহলে ওইটাকে লাস্ট অ্যান্সার লিখবে এইভাবে, মাইনাস 2 ইন্টু কস ইনভার্স অফ এক্স বাই 2 মাইনাস রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, সি ইজিক্যাল টু সি ড্যাশ প্লাস পাই, ঠিক আছে। এটাই হচ্ছে মেন আর কি। তো সাইন দিয়ে যদি তোমাদের কস দিয়ে না দেওয়া থাকে তাহলে সাইন দিয়ে করে রেখে দিলে কোনো আশা করি অসুবিধা হবে না, ঠিক আছে। নেক্সট দেখো 5 দাগের প্রবলেম। দেখো 5 দাগের প্রবলেমে কি বলেছে, ইন্টিগ্রেশন রুট ওভার অফ 2x প্লাস 1 বাই 3x প্লাস 2 ইন্টু ডিএক্স। দেখো সেম একদম প্রবলেম, ওপরেরটাকে স্কোয়ারটাকে হাঁটাতে হবে, তাহলে আমি একবারে করছি 2x প্লাস 1 বাই রুট ওভার অফ কত আসছে, 3x প্লাস 2 ছিল ইন্টু 2x প্লাস 1 ইন্টু ডিএক্স, ঠিক আছে। ইন্টিগ্রেশন 2x প্লাস 1 বাই রুট ওভার অফ, ক্যালকুলেশন করো, 3 দুগুণে 6, 6x স্কোয়ার, 3x আর এখানে 2 2 4, তার মানে 7x আসছে প্লাস 2 ইন্টু ডিএক্স, ঠিক আছে। এরপরে দেখো আমাকে এইটার যদি ডেরিভেটিভ করো কত আসছে, 6 দুগুণে 12, 12x আসছে, এখানটা 7, তো এখানটা 2 আছে, তাহলে 1/6 করে আমি যদি 12x প্লাস এখানটা 6 করি বাই রুট ওভার অফ 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 ইন্টু ডিএক্স করি, কোনো অসুবিধা নেই। এরপরে প্রবলেম হচ্ছে এখানটায় 7 দরকার, তাহলে আমরা 7 মাইনাস 1 করবো, তাহলে 1/6 ইন্টিগ্রেশন 12x প্লাস 7 মাইনাস 1 বাই রুট ওভার অফ 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 ইন্টু ডিএক্স, দুটো পার্টে করে ভেঙে নেবো, তাহলে ইকুয়াল টু 1/6 ইন্টিগ্রেশন 12x প্লাস 7 বাই রুট ওভার অফ 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 ইন্টু ডিএক্স মাইনাস 1/6 ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ। এই জায়গাটাকে দেখো আমাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে আছে 6 দুগুণে 12 আর 4 3 12 হয়, আর 4 আর 3 যোগ করলে 7 হয়, তাহলে 6x স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 2, ঠিক আছে।
তাহলে ওটা সুবিধা হবে, একবারে করে যাচ্ছি। এই জায়গাটার জন্য নিচেরটাকে কি ধরতে হবে, টি স্কোয়ার। তাহলে 1/6 ধরি বলে দেখো কত, 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 ইজিক্যাল টু টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানটায় ডেরিভেটিভ করলে 12x প্লাস 7 ইন্টু ডিএক্স ইজিক্যাল টু 2t dt। মান বোঝ করাও, আসছে তোমার ইন্টিগ্রেশন 2t dt বাই রুট ওভার টি স্কোয়ার। ঠিক আছে, আর এখানটা আসছে -1/6 ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার, দেখো কমন নিলে আসছে তোমার এখানটা থেকে 2x কমন হবে, তাহলে 3x প্লাস 2। তাহলে আমি লিখে দিচ্ছি 3x প্লাস 2 ইন্টু, দেখো এখানটা 2x কমন নিয়েছিলে, তার মানে 2x প্লাস 1 আসবে, কারণ এখান থেকে 1 কমন আসছে। ঠিক আছে, তাহলে এখানটা আসছে 1/6 ইন্টু 2 ইন্টিগ্রেশন dt মাইনাস 1/6। এখানটায় আবার তোমাকে পুটিং করতে হবে, 3x প্লাস 2 ইকুয়াল টু জেড স্কোয়ার ধরে নাও। তাহলে 3 ইন্টু ডিএক্স ইজিক্যাল টু 2z dz। তাহলে dx ইজিক্যাল টু 2/3z ইন্টু dz। ঠিক আছে, তাহলে আসছে তোমার ইন্টিগ্রেশন 2/3z dz বাই রুট ওভার অফ, এখানটা জেড স্কোয়ার আসছে, আর ওইখানটার জন্য আসছে তোমাদের, দেখো তোমাকে নিয়ে আসতে হবে 2xটাকে। তাহলে 3x ইজিক্যাল টু জেড স্কোয়ার মাইনাস 2, তাহলে 2x ইজিক্যাল টু আসবে তোমার 1/3 ইন্টু জেড স্কোয়ার মাইনাস 2, তার সাথে একটা 2 থাকবে, আর 2x প্লাস 1 সমান থাকবে 2/3 জেড স্কোয়ার মাইনাস 4/3 প্লাস একটা 1। ঠিক আছে, তাহলে আসছে 2/3 জেড স্কোয়ার মাইনাস 1/3। ঠিক আছে, এটা আসছে। তাহলে এখানটা বস করাও ইন্টু 2z স্কোয়ার বাই 3 মাইনাস 1/3। তাহলে এখানটা আমি মুছলাম, ওখানটা লিখতে অসুবিধা হচ্ছে, এই দিকটা মুছে দিলাম। ইকুয়াল টু 1/3 ইন্টু টি আসছে মাইনাস 1/6 ইন্টু 2/3। দেখো এই জেড কেটে যাবে, ইন্টিগ্রেশন ডিজেড বাই তোমার এখানটা আসছে রুটের ভিতরে 2z স্কোয়ার মাইনাস 1/3। ঠিক আছে, ইকুয়াল টু টি এর মান বস করিয়ে দাও। টি এর মান বস করলে কত আসছে দেখো, রুট ওভার অফ 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2/3 আসছে। ঠিক আছে, এখানটায় কাটাকাটি করে 1/9, এই √3টা উপরে উঠবে, তার মানে তোমার এখানটায় 3√3 আসছে ইন্টিগ্রেশন ডিজেড বাই √2 কমন নিয়ে নাও, তাহলে রুট ওভার অফ জেড স্কোয়ার মাইনাস 1/2 √2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করো আসছে তোমাদের 1/3 ইন্টু রুট ওভার অফ, এটাকে ভাঙতে পারো যেমনভাবে ওইটাকে ভেঙেছিলাম, 3x প্লাস 2 ইন্টু 2x প্লাস 1 মাইনাস 1/3√6 ইন্টু এখানটায় আসছে লগ মড জেড প্লাস রুট ওভার অফ জেড স্কোয়ার মাইনাস 1/2 প্লাস সি। ঠিক আছে, ইকুয়াল 1/3 ইন্টু রুট ওভার অফ আসছে তোমার 3x প্লাস 2 ইন্টু 2x প্লাস 1 মাইনাস 1/3√6 ইন্টু লগ অফ জেডের মান বস করো, জেড সমান কত হচ্ছে রুট ওভার অফ 3x প্লাস 2 প্লাস রুট ওভার অফ, এখানটা দেখো 3x প্লাস 2 যদি বস করাও তাহলে 3x প্লাস 2 মাইনাস হাফ প্লাস সি হয়েছে। তাহলে আসছে তোমাদের 1/3 root over of 3x plus 2 into 2x plus 1 minus 1/3√6 log mod আসছে root over of
3x প্লাস 2 প্লাস রুট ওভার অফ 3x প্লাস 4 মানে হচ্ছে তোমার 3/2 প্লাস সি। এবারে বলি তোমাদের অ্যান্সারে দেখবে এগুলো 3x না দিয়ে এগুলো সব 2x কে আছে। প্রথমেরটা আছে 2x প্লাস 1 আর এইখানটায় আছে মনে হয় 2x প্লাস 4/3। তো এটা কোনো ব্যাপার নয়, আমি দেখো 3x প্লাস 2টাকে জেড স্কোয়ার ধরেছি। তো তোমরা যদি 2x প্লাস 1টাকে জেড স্কোয়ার ধরো তাহলে কিন্তু ওই অ্যান্সারটা আসবে। ঠিক আছে, যদি তোমাদের অসুবিধা হচ্ছে তাহলে আমি একটু বলে দিচ্ছি, দেখো দেখতে পারো। আমি এখানটা যদি ধরি 2x প্লাস 1 সমান জেড স্কোয়ার, তাহলে আসছে তোমার 2x dx ইজিক্যাল টু, এটাতে একটু ছোট হবে মনে হচ্ছে, তাহলে x dx ইজিক্যাল টু জেড dz। তাহলে এইখান থেকে চেঞ্জ হবে তোমাদের এই জায়গাটা থেকে, এগুলো যেমন আছে থাকবে, এখানটা চেঞ্জ হয়ে তোমাদের কি হবে দেখো, এখানটা আসছে জেড ডিজেড বাই রুট ওভার অফ জেড স্কোয়ার হলো ইন্টু, এবার দেখো এই 2xটাকে চেঞ্জ করতে হবে, তাহলে 2x ইজিক্যাল টু জেড স্কোয়ার মাইনাস 1, তাহলে 3x ইজিক্যাল টু 1 3/2 ইন্টু জেড স্কোয়ার মাইনাস 1, আর আছে তোমার 3x প্লাস 2, তার মানে আসবে তোমার 3z স্কোয়ার বাই 2 মাইনাস 3/2 প্লাস 2, তার মানে আসছে 3z স্কোয়ার বাই 2, এটা তোমার 2 2 যে 4, মানে প্লাস 1/2, তাহলে তোমার আসছে 1/2, এটা 2টা করে দিলাম এইখানে, এখানটা আসছে 3z স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, তাহলে এইখানটাতেও চেঞ্জ হবে তোমাদের, এখানটায় চেঞ্জ হয়ে আসবে, দেখো এইটা আসছে না, এই জায়গাটা চেঞ্জ হবে, জেড জেড কেটে যাচ্ছে, এখানটা একটা √2টা উপরে উঠবে, তাহলে উপরে একটা √2 থাকছে, এখানটায় 3z স্কোয়ার প্লাস 1 থাকছে। ঠিক আছে, তাহলে এইখানটাও চেঞ্জ হবে, এখানটা হচ্ছে তোমার আসছে 1/3√2, আর এইখান থেকে একটা √3 বার হবে, এখানটায় 3 হবে তখন। ঠিক আছে, তাহলে এইখানটা আসছে তোমাদের, এটা সেম চলে আসছে 3√6 লগ মড জেড প্লাস এখানটায় 3 আসছে, তাহলে এইখানটাতেই চেঞ্জ করতে হবে তোমাদের কত দিয়ে, জেড সমান আসছে 2x প্লাস 1, আর এখানটাতেও 2x প্লাস 1 মাইনাস 1/3, তাহলে এখানটা আসছে দেখো 2x প্লাস 1, এখানটায় আসবে তোমার 2x প্লাস হচ্ছে তোমার দেখো 3 আর মাইনাস 1, এখানে মাইনাস 1 তো হবে না, এটা আমি কিছু গোলমাল করলাম মনে হচ্ছে, এখানটায় মাইনাস 1/3 হবে না, প্লাস 1/3 হবে, এটাও প্লাস হবে, এটা প্লাস, তার মানে 4/3, এইটা দেখবে তোমাদের বইয়ে অ্যান্সারে আছে। ঠিক আছে, দুটো প্রসেসে তুমি যেটা ইচ্ছে করতে পারো, পরীক্ষার সময় এরকম নয় কোনো অ্যান্সার তোমাকে মনে রাখতে হবে, যে কোনো একটাকে ধরে করতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো 6 দাগ, 6 দাগের প্রবলেমে বলেছে ইন্টিগ্রেশন রুট ওভার a মাইনাস এক্স বাই এক্স ইন্টু ডিএক্স, এটার ইন্টিগ্রেশন করতে বলেছে। তো একটা জিনিস দেখবে, প্রথমে আমাকে মাথায় রাখতে হবে a মাইনাস এক্স আছে, তাহলে এক্স স্কোয়ার সমান কস স্কোয়ার থিটা, এ কস স্কোয়ার থিটা ধরলে আমার চলে আসবে। ঠিক, তাহলে প্রথমেই ধরি এক্স স্কোয়ার ইজিক্যাল টু এ কস স্কোয়ার থিটা, তাহলে 2x dx ইজিক্যাল টু মাইনাস 2a cos থিটা সাইন থিটা ডি থিটা, তাহলে x dx ইজিক্যাল টু আসছে মাইনাস, না সরি এক্স স্কোয়ার নয়, আমি ভুল ধরলাম, এক্স ডিএক্স সমান এক্স সমান ইকুয়াল টু এক্স ইজিক্যাল টু এ কস স্কোয়ার থিটা, তাহলে ডিএক্স ইজিক্যাল টু এটা আসছে। এবার আমি এখানে মান পুট করবো, ইন্টিগ্রেশন দেখো রুট ওভার অফ এ মাইনাস এ কস স্কোয়ার থিটা বাই এ কস স্কোয়ার থিটা ইন্টু মাইনাস 2a cos থিটা সাইন থিটা ডি থিটা হলো, মাইনাসটা বাইরে বার করে দিলাম, ইন্টিগ্রেশন এটাকে বাইরে বার করলাম, এগুলো ওপর নিচে কেটে যাচ্ছে, রুট ওভার অফ দেখো উপরে সাইন স্কোয়ার থিটা আসছে, ঠিক আছে, আর নিচে দেখো কস স্কোয়ার থিটা, এখানে 2 cos থিটা সাইন থিটা ডি থিটা, তাহলে মাইনাস এ ইন্টিগ্রেশন কস থিটা একটা কেটে যাবে রুটটার থেকে, সাইন থিটাগুলো থাকছে 2 ইন্টু কত থাকছে সাইন স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। ঠিক আছে, এবার 2 সাইন স্কোয়ার থিটাটাকে আমি ইন্টিগ্রেশনে মানে কসে কনভার্ট করবো, দেখো কস 2 থিটা সমান হয় 1 মাইনাস
টু ইন্টু সাইন স্কোয়ার থিটা, তাহলে টু সাইন স্কোয়ার থিটা সমান হবে 1 মাইনাস কস টু থিটা ইন্টু ডি থিটা, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু আসছে মাইনাস এ ইন্টু থিটা মাইনাস সাইন টু থিটা বাই টু প্লাস সি। তাহলে এটাকে যদি ভাঙো আরো তাহলে আসছে তোমাদের মাইনাস এ থিটা মাইনাস হচ্ছে প্লাস এ, দেখো এই টুটা থাকবে না, সাইন টু থিটাকে টু সাইন থিটা কস থিটাতে ভাঙবো, তাহলে টু টু কেটে যাচ্ছে, সাইন থিটা কস থিটা প্লাস সি, ঠিক আছে। এরপরে তোমাদের অ্যান্সারটা যদি মিলাতে হয় তোমাদেরকে বইয়ের অ্যান্সারের সাথে, তাহলে কিন্তু একটা ব্যাপার আছে, শুধু থিটা ইকুয়াল টু আমি যদি এখান থেকে কস ইনভার্স অফ রুট টু বাই রুট এক্স বাই এ করে দিই তাহলে হবে না, কিন্তু সাইনে দিয়ে আছে ওটাকে আলাদাভাবে আনতে হবে। দেখো এখান থেকে আমি টু এক্স মাইনাস এ যদি করি তাহলে কত আসছে বলো তো, টু ইন্টু এক্স এর মান এ কস স্কোয়ার থিটা মাইনাস এ, তাহলে এ কমন নিয়ে নাও, টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, তার মানে কত কস টু থিটা, তাহলে এখান থেকে কস টু থিটা ইকুয়াল টু টু এক্স মাইনাস এ বাই এ আসছে, ঠিক আছে। তাহলে এখান থেকে টু থিটা ইকুয়াল টু কস ইনভার্স অফ কত আসছে টু এক্স মাইনাস এ বাই এ, তাহলে থিটা ইকুয়াল টু কস ইনভার্স অফ টু এক্স মাইনাস এ বাই কত এ, কিন্তু কস দিয়ে নেই তোমাদের অ্যান্সার, তোমাদের আছে সাইন দিয়ে। তো আমরা একটা জিনিস জানি, এই করিয়েছি সাইন ইনভার্স থিটা প্লাস কস ইনভার্স থিটা ইকুয়াল টু কত হয় পাই বাই টু, তাহলে আমরা এটাকে সাইন দিয়েও করতে পারবো, তাহলে সেইটাই করবো, মাইনাস এ ইন্টু পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স টু এক্স মাইনাস এ বাই এ হয়ে যাবে, ঠিক আছে, প্লাস এ ইন্টু সাইন থিটা সমান কত হবে, দেখো কস থিটা সমান কত হচ্ছে, দেখো আগে কস থিটা ইকুয়াল টু এখান থেকে আসছে এক্স বাই এ তার রুট, তাহলে সাইন থিটা ইকুয়াল টু আসবে তোমাদের রুট ওভার ওয়ান মাইনাস এক্স বাই এ, তার মানে রুট ওভার এ মাইনাস এক্স বাই এ আসবে, তাহলে দুটোর গুণ আছে সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে রুট ওভার এক্স বাই এ ইন্টু রুট ওভার এ মাইনাস এক্স বাই এ প্লাস একটা সি, ঠিক আছে। এদিকটা মুছলাম, এবার দেখো ইকুয়াল টু এটা সি না দিয়ে এগুলো সি ড্যাশ দিয়ে রাখো, তাহলে লাস্টে সি লেখা দেবো, ঠিক আছে। তাহলে এখানটা আসছে মাইনাস এ পাই বাই টু প্লাস এ বাই মাইনাস মাইনাসে প্লাস এ ইন্টু এখানটায় কিছু একটা গোলমাল হলো মনে হচ্ছে, এখানটা একটা ওয়ান বাই টু আসতো, ঠিক আছে। তাহলে এখানটা তো একটা ওয়ান বাই টু আসবে, তাহলে এ বাই টু ইন্টু সাইন ইনভার্স টু এক্স প্লাস মাইনাস এ বাই টু, ঠিক আছে, প্লাস এই দুটো এ আছে রুটের ভিতরে আর এটা কেটে যাচ্ছে, তাহলে রুট ওভার অফ এক্স ইন্টু এ মাইনাস এক্স প্লাস সি ড্যাশ। এবার দেখো এটাও কনস্ট্যান্ট, সি ড্যাশও কনস্ট্যান্ট, তাহলে আমি একটা কনস্ট্যান্টে কনভার্ট করে দেবো, তাহলে ইকুয়াল টু এ বাই টু সাইন ইনভার্স টু এক্স মাইনাস এ বাই টু প্লাস এটাকে রুট ওভার অফ এ এক্স মাইনাস এক্স স্কোয়ার লিখতে হবে প্লাস সি ড্যাশ, এই সি ড্যাশ নয় সি, সি এর মান সি ড্যাশ প্লাস, ঠিক আছে। ওকে, নেক্সট সাতের দাগের প্রবলেম, সাতের দাগের প্রবলেমে কি বলেছে, ইন্টিগ্রেশন টু এক্স প্লাস ওয়ান বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি ইন্টু ডিএক্স, হ্যাঁ এটা বলেছে। তো দেখো এটার ক্ষেত্রে আমাকে মেন যেটা দেখতে হবে এর ডেরিভেটিভ, টু এক্স প্লাস ফোর আছে টু এক্স প্লাস ওয়ান, তাহলে আমি ফোর নেবো আর মাইনাস থ্রি করে দেবো, তাহলে ইন্টিগ্রেশন টু এক্স প্লাস ফোর মাইনাস থ্রি বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি ইন্টু ডিএক্স, দুটো পার্টে ভেঙে দাও, টু এক্স প্লাস ফোর বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি ডিএক্স মাইনাস থ্রি ইন্টু ডিএক্স বাই রুট ওভার অফ, দেখো এই জায়গাটাকে আমাকে অবশ্যই হোল স্কোয়ারের সূত্রে লিখতে হবে, কত এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স প্লাস কত আনতে হবে ফোর, মাইনাস ওয়ান আসবে তাহলে নিশ্চয়ই থ্রিটা আছে, ঠিক আছে। এবার এইটার জায়গায় টি স্কোয়ার ধরে নাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি ইজিক্যাল টু টি স্কোয়ার, তাহলে টু এক্স প্লাস ফোর ইন্টু ডিএক্স ইজিক্যাল টু টু টি ডিটি,
তাহলে ইন্টিগ্রেশন 2t dt বাই রুট ওভার অফ টি স্কোয়ার মাইনাস 3 ইন্টু ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার অফ এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে, ইকুয়াল টু টি টি কেটে যাচ্ছে, 2 ইন্টু টি থাকছে ইন্টিগ্রেশন মাইনাস 3 লগ মড এক্স প্লাস 2 প্লাস রুট ওভার অফ, পুরো এইটাই চলে আসছে। তাহলে আমি আর এইটা লিখছি না, একবার ডাইরেক্ট যেটা ছিল সেটা লিখছি, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 প্লাস সি সমান সমাকলন ইকুয়াল টু 2 ইন্টু টি এর মান বস করা রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 মাইনাস 3 ইন্টু লগ অফ মড এক্স প্লাস 2 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 প্লাস সি। ওকে ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানে, নেক্সট ক্লাস আমি পরের প্রবলেমগুলো পড়াবো। থ্যাংক ইউ।